আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে যাব হাটে, গয়হাট্টা হাটে। আজকে বাড়ি থেকে কিছু ধান আর সরিষা নিয়ে যাব হাটে বিক্রি করার জন্য। মোটামুটি যেটা উদ্বৃত্ত আছে সেটাই নিয়ে যাব বিক্রি করার জন্য। যতটুকু প্রয়োজন ছিল ততটুকু আমরা ধান থেকে চাউল করেছিলাম, সরিষা থেকে তেল করেছিলাম, নিজেদের পরিবারের জন্য ব্যবহার করেছি, আত্মীয় স্বজনকে দিয়েছি। আর যেটা উদ্বৃত্ত আছে সেটা আজকে হাটে নিয়ে যেয়ে বিক্রি করে আসতে হবে। হাটে নিয়ে বিক্রি করব, হাট করব, বাজার করব, তার আগে সব কিছু নিয়ে হাটে চলে যেতে হবে। আচ্ছা, ফ্যানগুলো দিয়ে দেন, নাহলে ওরা আবার গরমে কষ্ট করবে। কি হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে তোমাদের? আচ্ছা, আমাদের গরু সব রেস্টে আছে এখন। এপাশে বড় গরু, এদিকের গুলা এবার ছোট গরু। এগুলো সব ছোট ছোট গরু, এগুলো অল্প দিনে বড় হয়ে যাবে আশা করতেছি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গাছে আবার বেল এসছে। এটাই কি মহসিন ভাই? সরিষা। সরিষা কয় বস্তা আজকে? আজকে বাড়িতে এই কটই, আর হলো ওই বাড়ি আছে হলো 2 বস্তা। আচ্ছা, এক বস্তা সরিষা। এই বস্তায় ধান। দ্বিতীয় বস্তা ধান। ধানের বস্তা ইঁদুর ফুটো করে ফেলছে। সুন্দর করে সাজিয়ে নিয়ে যেতে হবে যেন রাস্তায় বস্তা পড়ে না যায়। সুন্দর সিমের গাছ হয়েছে, আর কদিন পরেই সিম আসবে গাছে। এদিক দিয়ে সমস্ত বস্তা তোলা হচ্ছে ভ্যানে। পাঁচ বস্তা তুললেন ধান? আচ্ছা, 5 বস্তা ধান আমরা গাড়িতে তুলে ফেলছি হাটে নিয়ে যাওয়ার জন্য। এটা সরিষার বস্তা। সামনের সাঁকো পার হয়ে যেতে হবে, পাশের সাঁকো। বাসার থেকে কিছু নিয়ে নিলাম, ধান আর সরিষা, আর বাকি কিছু ধান আর সরিষা আছে মামির এখানে। মামির এখান থেকে বাকিটা নিয়ে আমরা এখন হাটে চলে যাব। এই পাশের জমিতে কিছু ধান আর সরিষা চাষ করা হয়েছিল, যেটা বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হয় নাই, মামির এখানে রেখে দেওয়া হয়েছিল। এখন মামির বাড়ির থেকে আমরা সব কিছু নিয়ে রওনা দিব হাটের উদ্দেশ্যে। রাস্তাটা একটু খারাপ, এখানে আমাদেরকে হেঁটেই যেতে হবে। বাড়ি থেকে সরিষা আর ধান নিয়ে চলে আসছিলাম মামির এখানে। এখান থেকে অবশিষ্ট কিছু সরিষা নিয়ে আমরা এখন রওনা দিলাম হাটের উদ্দেশ্যে। সামনে ভ্যানে মাল যাচ্ছে, মানে সরিষা যাচ্ছে, আর মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা রওনা দিয়েছি। রাস্তাটা খারাপ, বৃষ্টি হওয়ার কারণে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে বেশ কিছুদিন যাবৎ, যে কারণে কাঁচা রাস্তা নষ্ট হয়ে গেছে। চলে আসছি আমরা পাকা রাস্তায়, এখন রওনা দিব হাটে। সামনের গাড়িতে আমাদের ধান যাচ্ছে, আর পিছনের গাড়িতে আমরা নিয়ে যাচ্ছি সরিষা। নদীতে অনেক পানি, বর্ষার শেষে নদী একদম ভরপুর।
সেতু সেতুতে চলে আসছি আমরা। এটা বড় নদী, বড় নদীতেও প্রচুর পানি এবছর, কানায় কানায় পরিপূর্ণ নদী এখন। ধান আর সরিষা নিয়ে আমরা চলে আসলাম গয়হাট্টা হাটে। আজ মঙ্গলবারের হাট। এখন বেজে গেছে প্রায় 1:45 মতো। হাট কিন্তু বেশ জমে উঠছে। কত কবুতর! আমরা ধান নিয়ে চলে আসছি। এগুলো সব হচ্ছে ধান কেনা বেচার আড়ত। আমরা ধানের দাম শুনি আগে, স্যাম্পল দেখাতে হবে। 1360। আমরা বেচতে আসলে বাজার ঢিল হয়ে যায়, যা বেচতে আসি তাই ঢিল হয়। ভাই ধান দেখতেছে ঠিকই, কিন্তু ধানের দাম দিতে চাচ্ছে না। কত দিতে চাচ্ছেন বলেন? 70। 80 দেন না, 80 দেন ভাই। পারবেন দেন। আমরা অল্প কিছু ধান আনছি, যদি আমাদেরকে না দেন তাহলে। হ্যাঁ ভাই তো অনেক ধান কিনছে আজকে, একদম গোডাউন ভর্তি করে ফেলছে মাশাআল্লাহ। 5 টাকা বাড়াই দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে কত দাম দিচ্ছেন? 1375 টাকা। আলহামদুলিল্লাহ, আমরা ধান নিয়ে আসছি 5 বস্তার মতো, মাপ নাই আমাদের। 1375 টাকা করে আজকে আমরা মন বিক্রি করতেছি। আগে ধান বিক্রি করি, তারপরে সরিষা বিক্রি করব। আমরা 1380 পর্যন্ত আশা করেছিলাম ধানের দাম, কিন্তু 1375-এর উপরে দাম উঠলো না আজকের বাজার। ভারী বস্তা কিন্তু। খাড়া করে দেওয়া লাগবে। জমির ধান আজকে আমরা বিক্রি করতে নিয়ে আসলাম গয়হাট্টা হাটে। কত আসলো এখানে? 127 কেজি। মহসিন ভাই পরের 2 বস্তা নিয়ে আসতেছে। ভাই তাহলে কত মন হলো ধান মোট? হ্যাঁ যেটা মাপলেন? 8 মন 16.5 কেজি। 8 মন 16.5 কেজি। মনে কতটুক ধলতা? ধলতা হলো 41 মন। 41 মন, 1 কেজি ধলতা। আমরা আজকে মোট ধান বিক্রি করলাম মোট কত মন? 8 মন 16 কেজি। 8 মন 16 কেজি। আচ্ছা, তাহলে টোটাল দাম আসছে আমাদের 11,530 টাকা। ঠিক আছে, 11,530 টাকার আমরা ধান বিক্রি করলাম আলহামদুলিল্লাহ। ভাইয়ের গোডাউন থেকে প্রচুর ধান চলে যাচ্ছে। এটা যাবে টাঙ্গাইলে না ভাই? পুরা ট্রাক লোড এখন কালীহাতি চলে যাবে রাইস মিলে। রাইস মিলে চলে যাবে। সব 29 ধান না ভাই? সব 29 ধান। এখানে ট্রাক ভর্তি ধান এখান থেকে লোড হচ্ছে গাড়িতে। এখানে আছে ধান বিক্রি করার টাকা হাতে 11,000-এর কিছু বেশি। তো আলহামদুলিল্লাহ হাতে আজকে অনেক টাকা, নগদ টাকা, ক্যাশ টাকা। কদিন বেশ ভালো, ইলিশ, বোয়াল মাছ যা ইচ্ছা বাজারে যাব আর কিনবো আলহামদুলিল্লাহ। প্রচুর টাকার মালিক এখন, বড়লোক মনে হচ্ছে নিজে। এবার সরিষা বিক্রি করি। ভাই সরিষা কত করে দিচ্ছেন? সরিষা হলো কালোটা হচ্ছে 3900 টাকা। এটা পাইকারি কিনতেছেন 3900 টাকা মন। বোঙা নাই, বোঙা নাই। ভাই সাদাটা কত? ভাই
সাদাটা কত? আমি গঙ্গা দিয়ে দেখাবো 960 থেকে 70। আর কালোটা? আচ্ছা, কোয়ালিটির উপর দাম দর। ভাইয়ের কাছে আজকে সরিষা নিয়ে আসছি বিক্রি করার জন্য। ভাই তাহলে সাদা কত করে যাচ্ছে এখন? 3950। বেশিও যাচ্ছে। আর কালোটার দাম কম যাচ্ছে না? দেন, তুলে দেন। হ্যাঁ, এটা সেতি 35 কেজি 500 আছে। আর এটা কালোটা আছে 76 কেজি 750 গ্রাম। না, 77 কেজি 750 গ্রাম আছে ভাই। 750। ভাইয়ের কাছে সরিষা বিক্রি করলাম, দেখি ভাই কত টাকা দেয়। ইলিশ মাছের দাম হয় কিনা দেখি সরিষা বিক্রি করে এবছর। ইলিশ মাছের দাম তো হবে না, খুব বেশি হলে হয়তো রুই বা কাতল মাছের দাম হতে পারে। 10,705 টাকা 50 পয়সা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়ের কাছে সরিষা বিক্রি করলাম। সরিষা বিক্রি করে এই যে হাতে নগদ টাকা, প্রচুর টাকা, 10,700 টাকা। মোটামুটি ইলিশ মাছের দাম হয়ে গেছে, বোয়াল মাছেরও দাম হয়ে গেছে। দেখি বোয়াল বা ইলিশ যদি পায় আজকে হাটে বড় সাইজের। ঠিক আছে ভাইজান, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। হাট বসে গেছে, বেচা বিক্রি কিন্তু ভালোই চলতেছে। এই যে ভাইরা টাটকা টাটকা শাকসবজি নিয়ে চলে আসছে হাটে। গরুর হাট, ছোট ছোট গরু বিক্রি হচ্ছে। সুন্দর গরু, মাশাআল্লাহ। এটা কত চাচ্ছেন? 45। দুধ ছাড়ছে, ঘাস খায়, দুধ ছাড়ছে। পায়রি নিতে হবে দুইটা। আমার দুইটা পায়রা ছাড়া হয়ে গেছে, পায়রি নাই। হ্যাঁ, সুন্দর। এটা একটা, আর একটা। ঠিক আছে, এদিক দিয়ে সব টাটকা শাকসবজি। আমরা কবুতর কিনছি, এখন যাই মাছ বাজারে। রাস্তার দুই পাশে সারি সারি দোকান, শাকসবজির দোকান। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি শীতকালীন সবজি কিন্তু ভালোই উঠছে। মূলা পাওয়া যাচ্ছে, কচু পাওয়া যাচ্ছে, সাথে পেঁপে, মিষ্টি কুমড়া সবই পাওয়া যাচ্ছে। তবে শীতের যে সবজি, মেন সবজিগুলো, সেগুলো এখনও ওঠে নাই। জলপাই উঠে গেছে। জলপাই কত করে বিক্রি হচ্ছে? জলপাই উঠে গেছে, 30 টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে। শাপলার শালুক, এটাও বিক্রি হচ্ছে হাটে। সেদ্ধ করা কত করে বিক্রি হয়? 200 টাকা কেজি, 180 টাকাও বিক্রি করেন। আপনি নিজেই সিদ্ধ করছেন? আর তুলে আনে কে? ও, কাঁচাটা কিনে নিয়ে সিদ্ধ করেন, করে বিক্রি করেন। আচ্ছা, ও, আস্তে আস্তে বিক্রি করবে। সুন্দর সুন্দর বিলের মাছ বিক্রি হচ্ছে। এটা কত করে ভাই? ভাই এটা কত? যা আছে সব 550। 300 টাকা দেই। 300 টাকা দিবে না। এটা কত চাচ্ছেন ভাই? 550। যে কয়টা কতটুকু আছে? কেজি খানিক। 300 টাকা দেওয়া যায় না ভাই? দেওয়া যায় না? 350? 350ও দিবে না। কি মাছ? সব ছোট ছোট বাইলা আর গোচই। কত টাকা এটা? 700 টাকা কেজি নাকি? কেজি 700 টাকা। এর পাশে আমরা চলে আসছি হাটের মাছ বাজারে। চাষের মাছই বেশি দেখতে পাচ্ছি এই সাইডে। অবশ্যই চাষের।
কত করে এটা? 1000 টাকা কেজি। কোথাকার মাছ? বিলের মাছ, এই দেখতেছেন না? কোন বিলে? এটা হলো দেখুন গ্রাম। তারা ম্যাম কিন্তু চাষ হয় এখন। না ভাই, চাষ ওলু ভাই আমরা যে এই বোতল পাইনি ভাই। পান নাই? না ভাই, আমরা এই বোতল পাইনি। আর এটা কত ভাই? এটা 600 টাকা। এটা 600 টাকা। 300 টাকা পাওয়া ভাই। এই এত মাছ 1 কেজি হয়। এত মাছ কি 1 কেজি হয়? দেবো কত? কত দিব বলেন? আচ্ছা 50 টাকা করে দেন। না 500 টাকা দেন না। লড়ি দিন 500 টাকা দিয়ে দিন। 550 দিলাম, দেন। 600 টাকা রাখবেন। 600 টাকা রাখবেন। 600 টাকা রাখবেন। এ কোথাকার মাছ? এই যে বিলে 550 দেই কাকা, দেন। হয় না? আচ্ছা দেন দেন আমাদের 600 টাকা এই মাছ। কেজি খানিকটি হবে, বেশি হবে। খালি ঠেলে এবার। কত হলো দাম? 500 টাকা কেজি। ভালো মন্দ যা থাকে থাকলে এই যে কিছু পড়ছে তুলে দেন, যা হয় হয়েছে। 600 টাকা দিয়ে এই মাছগুলা নিলাম হাসকা ভাবে, যা আছে আছে। কিনতে চাইলাম বোয়াল মাছ, কিন্তু বাজারে বড় বোয়াল নাই, ছোট ছোট বোয়াল সব, আর তাও মরা। সে বোয়াল খেয়ে মজা পাওয়া যাবে না। হাট ঘুরতে ঘুরতে আমরা ক্ষুধার্ত হয়ে গেছি। ভাই এদিকে ভাজতেছে গরম গরম পেঁয়াজু, আর এখানে আছে সিঙ্গারা। ভাইয়ের সিঙ্গারা কিন্তু এই এলাকায় ফেমাস সিঙ্গারা। ভাই আমাদের সিঙ্গারা দেন তো। ভাইয়ের সিঙ্গারা তো গরমই থাকে। আচ্ছা বাবা, সিঙ্গারা খাই, গরম সিঙ্গারা, অনেক গরম, মুখ জিভা সবই পুড়বে। খুবই চমৎকার সিঙ্গারা, কিন্তু অনেক গরম। কাকা সুন্দর কোয়েল পাখি নিয়ে আসছে। সাধারণত আমরা এই যে এই কোয়েল পাখিটা দেখি, বিডি করেন। হ্যাঁ কালোটা, কিন্তু 30,000 আছে, 30,000 হুস্তা বিডি করেন। আর এটা হচ্ছে সাদা কোয়েল পাখি। ইন্ডিয়ান এটা। এটা ইন্ডিয়ান। কি আপনি পালতেছেন? এটা কেমন দাম সাদাটা? সাদাটি বেশি চলে বর্তমানে। কত করে সাদাটা? ওটা 70 টাকা পিস। 70 টাকা পিস। আচ্ছা, সব ছেলে কোয়েল নিয়ে আসছেন মনে হচ্ছে বেচার জন্য। না, 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 এটা মেয়েও আছে। নিয়ে আছে, হ্যাঁ। আচ্ছা, 70 টাকা পিস। এই সাদাটা একটু বড় হয় না কালোটার চাইতে? হ্যাঁ, কালোটা শাড়ি বড় হয়। একটু বড় হয়। ডিমও কি বড় সাইজে? হ্যাঁ, কত করে ডিম বিক্রি হচ্ছে? 12 টাকা আলি। বাসায় আরো আছে না অনেক? আচ্ছা, কাকার বাড়ি কোথায়? আমার বাড়িটা সিরাজগঞ্জ রোডে। রোডে? গ্রামটা হলো পাঁচলিয়া। পাঁচলিয়া। সাদা কোয়েল বিক্রি করতেছেন আপনি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা ধান বিক্রি করলাম, সরিষা বিক্রি করলাম, এখন দেখতে পাচ্ছি গরম গরম জিলাপি বিক্রি হচ্ছে হাটে। আমরা এখন জিলাপি খাবো। কেমন আছো তোমরা? ভালোই আছি। জিলাপি ভাজা হচ্ছে, গুড়ের জিলাপি, গরম গরম জিলাপি। এই আমাদের জিলাপি দাও, মচমচে করে ভাজা দিও। আমরা ধান সরিষা বিক্রি করে কি কিনলাম? জিলাপি কিনলাম বাড়ির জন্য, কবুতর কিনলাম, কবুতর কিনলাম 2টা, আর মাছ কিনলাম। এদিকে জাহিদও চলে আসছে। জাহিদ কি কিনছে? ভাই আমি মেলা কিছু কিনছি। অনেক কিছু কিনছে ও। পেঁপে গাছ কিনছে। পেঁপে ধরলে পাকার পর দিও। আচ্ছা, অবশ্যই। আচ্ছা চলো, এবার আমাদের বাজার শেষ। বিক্রি করে নগদ টাকা পকেটে নিয়ে এখন রওনা দিলাম বাড়ির পথে। সাথে হাট থেকে কিছু বাজারও করে নিলাম। গয়াহাটা হাটে দিন ছিল আজকে। হাট থেকে আমরা টাটকা বিলের মাছ কিনলাম, ছোট মাছ 2টা, কবুতর কিনলাম আর গুড়ের জিলাপি কিনে এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম। ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।